আজকে আপনাদের দেখাবো ক্লাউড ফোনের ক্লাউড মশার ওয়েটগেট অ্যাপগুলো যেভাবে অ্যাড করবেন। প্রথমে আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে যে কোনো একটা বাজারে চলে যাবেন। আমি ক্রোম বাজারটাকে বললাম cloudphone.tech। এই ওয়েবসাইটটা আপনারা সরাসরি সার্চ করে ওপেন করবেন। ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপরে 3 ডট লাইন দেখতে পাচ্ছেন। তো এই 3 ডট লাইনে আপনারা সরাসরি চাপ দিয়ে দিবেন। এই 3 ডট লাইনে একটা ট্যাপ দিয়ে দিবেন। এদের পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এসেছে। এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন। এই ডেভেলপার অপশনে একটা ট্যাপ দিয়ে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে উপরের এই 2 ডট লাইনে আপনারা ট্যাপ দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ডেভেলপার প্রোগ্রাম দেখতে পাচ্ছেন। দেখুন ডেভেলপার প্রোগ্রাম, এটার পরে একটা ট্যাপ দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখবেন সাইন ইন নামে একটা অপশন দেবেন। সাইন ইন অপশনের পরে একটা ট্যাপ দিয়ে দিবেন। সাইন ইন অপশনে ট্যাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেল যাচ্ছে। আপনার একটা ইমেল দিয়ে দিবেন। এখানে আমি আমার ইমেল দিয়ে দিচ্ছি। তারপরে এই সেন্ড বাটন দেখতে পাচ্ছেন, এই সেন্ড বাটনে একটা ট্যাপ দিয়ে দিবেন। সেন্ড বাটনে ট্যাপ দেওয়ার পরে একটু ওয়েটিং করবেন। ওয়েট করার পরে দেখবেন আপনার ইমেলে একটা লিঙ্ক আছে, একটু ওয়েট করেন। আমি আমার সরাসরি ইমেলে চলে যাচ্ছি। আমি এখান থেকে আমার ইমেল অ্যাপ ওপেন করবো। আপনারা ইমেল অ্যাপ ওপেন করে নেবেন। ইমেল অ্যাপে ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা রিফ্রেশ করে নেই। রিফ্রেশ করা হয়ে গেলে দেখেন প্রথমে ইমেলটা ক্লাউড ডেভেলপার প্রোগ্রাম, ওই প্রথম ইমেলটার উপরে আপনারা ঢুকে পড়বেন। এবার একটু স্ক্রল করে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ ক্লাউড ফোন। এটার উপর একটা ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। লোডিং না হয়ে গেলে এখন হলো আপনার যে ফোনের অ্যাপ অ্যাড করতে চাচ্ছেন সেই ফোনের আইএমই অ্যাড করতে হবে। এখানে যে ফোনে আপনারা অ্যাপ অ্যাড করবেন সেই ফোনের আইএমই এখানে অ্যাড করতে হবে। আমি আমার ফোনের আইএমই এখানে অ্যাড করব। প্লাস বাটনে একটা ট্যাপ দিয়ে দেবেন। এর পরে আপনারা যে ফোনে অ্যাপ অ্যাড করবেন সেই ফোনের আইএমইটা এখানে দিয়ে দেবেন। আমি আমার ফোনের আইএমইটা দিয়ে দিচ্ছি। ইমেআই নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড বাটন। এই অ্যাড বাটনে প্রেস করে দেবেন। এর পর আপনার আইএমইটা অ্যাড হয়ে গেছে। এখান থেকে এখন ব্যাগে আসবেন। ব্যাক বাটনে চাপ দিয়ে দেবেন। এখন আপনার ক্লাউড ফোনে অ্যাপগুলো অ্যাড করার জন্য ওয়েটগেট লিস্টের পরে প্লাস বাটন দেখতে পাচ্ছেন। এই প্লাস বাটনে একটা ট্যাপ দিয়ে দেবেন। এর পরে এখানে দেখতে পাচ্ছেন এখন আপনারা এখানে যে ওয়েব ওয়েটগেটটা অ্যাড করতে চান সেই ওয়েব ওয়েটগেটের লিঙ্ক দিতে হবে। এখানে আমি অথবা.com অ্যাড করব। অথবা.com এর লিঙ্কটা দিয়ে দেবেন। আমি যেহেতু অথবা.com অ্যাড করলাম এখানে আমি অথবা নেম দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আপলোড। এখানে আমি অথবা লোগোটা দিয়ে দিলাম, কারণ যেহেতু আমি অথবা অ্যাড করতেছি এখানে অথবা লোগোটা দিয়ে দেবো। আপনারা যে অ্যাপ আমি যেহেতু অথবা অ্যাড করছি অথবা লোগো দিয়ে দিছি। আপনারা যে ওয়েব অ্যাপটা অ্যাড করবেন সে ওয়েব অ্যাপের লোগো দিয়ে দিবেন। এখন আমি অ্যাড বাটনে ট্যাপ দিয়ে দেবো। আমার ক্লাউড ফোনে অথবা.com অ্যাড হয়ে গেছে। অথবা ওয়েব অ্যাপটাও অ্যাড হয়ে গেছে। আমি আপনাদের এখন ফোন স্ক্রিনে দেখাবো। আমরা এখন সরাসরি ফোন স্ক্রিনে চলে এসেছি, দেখাবো যে অ্যাপগুলো অ্যাড হয়েছে নাকি। তার জন্য আমরা ক্লাউড ফোন ওপেন করলাম।
বাটন ওপেন হওয়ার পর বাম দিকে দেখতে পাচ্ছেন মেনু বাটন। এই মেনু বাটনে একটা চাপ দিবেন। মেনু বাটনে চাপ দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাবাউট নামে অপশন লাস্টে, এই অ্যাবাউট ওপেন করবেন। করার পর দেখতে পাচ্ছেন ভার্সন নামে একটা অপশন রয়েছে, ভার্সনে যাবেন। ভার্সনে যাওয়ার পর এখন আপনার ডেভেলপার অন করতে হবে। তার জন্য আপনার এই মেনু বাটন 7 থেকে 8 বার খুব দ্রুত চাপ দিতে হবে। 7 থেকে 8 বার চাপ দিয়ে ডেভেলপার এনেবল করে দেবেন। এনেবল করার পর দেখবেন এখন আমার অ্যাপগুলো অ্যাড হয়ে গেছে। এখন আমি দেখাই আপনাদের, এগুলো আমার আগের অ্যাপ অ্যাড করা, আমি অথবা যে অ্যাড করছি এগুলো দেখাই। এই দেখেন অথবা, এটা আমি একটু আগে যে অ্যাড করলাম, এই অথবা ওপেন করলাম। এভাবে আপনারা যে কোনো ফোনে অ্যাপ অ্যাড করতে পারবেন। ধন্যবাদ।